নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি সেখানে। সাদেক, বিএনপি ও 11 দল রাষ্ট্রপতি হিসেবে কাদের মনোনয়ন দিল, কিছু কি জানতে পেরেছেন কিনা? আজ আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে 11 দলের পক্ষ থেকে একজনকেই মনোনীত করা হয়েছে। তিনি হচ্ছেন এলডিপির যে চেয়ারম্যান, তাকে মনোনীত করা হয়েছে। তিনি হচ্ছেন কর্নেল অলি আহমেদ। তারই মনোনয়নপত্র আজকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিপুল মিডিয়া এবং অন্যান্য গণমাধ্যম কর্মীদের সামনেই তিনি মনোনয়নপত্রটি জমা দিলেন। প্রধান নির্বাচন কমিশনার তার কাছে জমা দিয়েছেন এবং সেখানে আমরা যেটা দেখেছি যে তারা বলেছেন যে তারা বেশ কিছুক্ষণ আলোচনা করবেন, আলোচনা করে এসে গণমাধ্যমের সামনে কথা বলবেন। অন্যদিকে আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে যে দুজন প্রার্থীর মনোনয়নপত্র নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেখান থেকে আজকে চূড়ান্তভাবে একজনকে মনোনীত করা হবে। তার পরবর্তীতে এখানে এসে 2টা বা তার আশপাশ সময়ে এসে এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এম নাসির উদ্দিনের কাছে এসে তাদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং সেখানে তারা তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সেটি চূড়ান্ত নয়, তবে জামাতসহ 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমেদ তার বিষয়টি অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। যদিও আপনি জানেন যে নির্বাচনটি হবে আগামী কয়েকদিন পরে, সেই নির্বাচনে যে দলের সংসদ সদস্যরা বেশি রয়েছেন সেই দলের পক্ষ থেকে আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে, সেটি অনেকটা অনুমেয় এবং সেটি চিন্তা করা যায়। সেক্ষেত্রে বিএনপির কিন্তু বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা আছে, যেটি 11 দল কিংবা জামাতের পক্ষ থেকে নেই। তো এই ছিল সর্বশেষ অবস্থা। এতক্ষণ সচিবালয় থেকে জানছিলাম সবশেষ।